নমস্কার। আজকের ক্লাসটা একটু অন্য ধরনের। টুডে উই আর গোয়িং টু লার্ন হাউ টু রাইট ডেইলি ইউজ লং সেন্টেন্সেস ইন ইংলিশ। মানে ইংরেজিতে বড় বড় সেন্টেন্সগুলো আমরা কিভাবে লিখব এবং কিভাবে সেগুলো আমরা কনস্ট্রাক্ট করব বা ফ্রেম করব সেটাই কিন্তু শিখব, এটা বলার ক্ষেত্রেও এবং লেখার ক্ষেত্রেও। এবার আমি আপনি বোর্ডে দেখতে পাচ্ছেন 10টা সেন্টেন্স আমি নোট ডাউন করে এনেছি আজকে ক্লাসের জন্য, যেগুলো আমরা কি বিষয়টা সেই সেন্টেন্সগুলোর প্রাত্যহিক লাইফে মানে ডেইলি লাইফে উই ইউজ দিস সেন্টেন্সেস অলমোস্ট অলওয়েজ। তাহলে প্রথম সেন্টেন্সটা দিয়ে আমাদের শুরু করা যাক। সেটা হচ্ছে, অ্যাজ দ্য ট্রেন অ্যারাইভড লেট উই হ্যাড টু ওয়েট ফর লং। অ্যাজ দিয়ে কিন্তু এই সেন্টেন্সটা স্টার্ট হচ্ছে। অ্যাজ মানে ইট ইজ দ্য রিজন। ওয়াই ডিড উই হ্যাভ টু ওয়েট ফর লং? বিকজ দ্য ট্রেন ওয়াজ লেট। সেই কারণে এই অ্যাজ কথাটা কিন্তু তার রিজনটা বলছে। বোঝা গেল? সো উই আর এক্সপ্লেনিং ওয়াই উই হ্যাড টু ওয়েট ফর লং বিকজ দ্য ট্রেন অ্যারাইভড লেট। তাহলে এইভাবে আমাকে ফর্ম করতে হবে যখন আমি কোনো কিছুর রিজন দিয়ে বলতে চাইছি। ঠিক আছে? নেক্সট যেটা সেটা হচ্ছে, ডু নট থ্রো গার্বেজ অন দ্য রোড। এটা কিন্তু ইম্পেরেটিভ সেন্টেন্স। দেখুন এই পোর্শনটা হাইলাইট করা আছে, কেননা ইটস অ্যান ইনস্ট্রাকশন টু দ্য সিটিজেন, টু দ্য রেসিডেন্টস অফ আ পার্টিকুলার এরিয়া। তাই না? আমাদের মিউনিসিপ্যালিটি থেকে বলা থাকে যে ডু নট থ্রো গার্বেজ। ইটস অ্যান ইনস্ট্রাকশন যখন, তখন সেটা ডু নট দিয়ে হিট করা হচ্ছে বিকজ ইট অ্যাপ্লাইজ টু অল। এখানে যদি আমি বলতাম যে ইউ উইল নট থ্রো গার্বেজ অন দ্য রোড, তাহলে কিন্তু কথাটার ভারটা কমে যেত। দ্য ওয়েটেজ, দ্য ভ্যালিউ, দ্য ফোর্স উইথ উইচ ইট ইজ সেড উড হ্যাভ ডিক্রিজড বা লেসেন্ড। সুতরাং ডু নট থ্রো গার্বেজ অন দ্য রোড বললে পর কিন্তু একটা স্ট্রিক্টনেস প্রকাশ পাচ্ছে এই ডু নট থ্রো গার্বেজের মধ্যে। দ্যার ইজ এ সার্টেন অ্যামাউন্ট অফ স্ট্রং অ্যাটিটিউড এক্সপ্রেসড, স্ট্রিক্টনেস, বিকজ ইটস এ রুল। সেই জন্যে এই টাইপের যখন আমরা কথা কোনো বলবো বা কোনো কিছু এক্সপ্রেস করব, তখন কিন্তু আমাদের এই ডু নট দিয়ে আরম্ভ করতে হবে। নেক্সট সেন্টেন্সটায় চলে যাই। সেটা হচ্ছে, দ্য স্কাই ইজ ওভারকাস্ট উইথ ডার্ক ক্লাউডস অ্যান্ড দেয়ার উইল বি আ হেভি ডাউনপোর। এখানে আমরা অ্যান্ড দিয়ে কিন্তু দুটো সেন্টেন্সকে জয়েন করলাম। কেন? দ্য স্কাই ইজ ওভারকাস্ট উইথ ডার্ক ক্লাউডস একটা সেন্টেন্স, এবং অ্যান্ড তার সাথে কি, দেয়ার ইজ গোয়িং টু বি আ হেভি ডাউনপোর। ঠিক আছে? তাহলে অ্যান্ড দিয়ে কিন্তু আমি দুটো সেন্টেন্স বা দুটো মানে টু আইডিয়াস, টু মিনিংস কিন্তু আমরা এক্সপ্রেস করতে পারি অ্যান্ড দিয়ে দুটো সেন্টেন্স জয়েন করে। বোঝা গেল? এটা এক ধরনের ফরমেশন। এবার কি হবে? এবার যাচ্ছি নেক্সট সেন্টেন্সে। দ্যাট ইজ, দ্য স্কুল উইল রিমেইন ক্লোজড অন ফ্রাইডে। এটা একটা নোটিস। এরকম নোটিস হেড অফ দ্য ইনস্টিটিউশন দিয়ে থাকেন ছাত্রছাত্রী এবং টিচারদের জন্য। usually the head of the institution gives a notice that on certain particular days the school will remain closed. The school will be closed is a rather colloquial. be closed হয় না, remain closed। তাহলে এই ওয়ার্ডটা কিন্তু আপনাদের জানতে হবে। দেখুন হাইলাইট করা আছে remain। নেক্সট হচ্ছে কি, the price of fish in the market today is higher than what it was last week। তো এখানে দেখছেন higher than, THAN। Every time we make a mistake and we say THEN, then মানে later, then তখন, সেই সময়, then he came, then the bell rang, তারপরে বোঝানো। বাট হায়ার দ্যান, THAN মানে দুটো জিনিসকে কম্পেয়ার করছি। কি কম্পেয়ার করছি? প্রাইস অফ ফিশ টুডে আর লাস্ট উইক, এই দুটো জিনিস কিন্তু আমরা কম্পেয়ার করছি। কি কম্পেয়ার করছি? তাহলে প্রাইস অফ ফিশ যেটা টুডের সাথে লাস্ট উইকেরটা কম্পেয়ার করছি। সুতরাং দ্যান আমরা কিন্তু ইউজ করব। দেখতে পাচ্ছেন হাইলাইট করা রয়েছে। নেক্সট হচ্ছে কি, আওয়ার লোকাল পার্ক হ্যাজ এ বিউটিফুল সুইমিং পুল ওয়্যার চিলড্রেন ক্যান লার্ন সুইমিং। হোয়ার চিলড্রেন ক্যান লার্ন সুইমিং, হোয়ার বোঝাচ্ছে প্লেসটা। কোন প্লেস? লোকাল পার্ক। কোথায় সুইমিং পুলটা আছে? দ্য সুইমিং পুল ইজ লোকেটেড ইন দ্য লোকাল পার্ক। সো দ্যাট ইজ ওয়াই দ্য ওয়ার্ড where is used। বা আমি কিন্তু এই সেন্টেন্সটা আর একটু অন্যভাবেও কনস্ট্রাক্ট করতে পারি। I can construct the sentence in a little different way. That is, I can say our local park has a beautiful swimming pool for children. Absolutely correct, for children. ওকে, সেটাও বলতে পারি। কিন্তু আমি যখন একটু লঙ্গার সেন্টেন্স করছি, where I am expressing myself, আর একটু খুলে বলছি, একটু ক্ল্যারিটি নেব, I am talking with a little more clarity, then
I can use this kind of formation. It's a clause. Where children can learn swimming, এটা কিন্তু একটা clause হচ্ছে, because where children can learn swimming is not a complete sentence. Our local park has a beautiful swimming pool is a complete sentence because the sentence is complete, and after swimming pool we can very well put a full stop. Kintu where children, so it says it tells us something more about the swimming pool, so it is a noun clause, isn't it? Where children can learn swimming. Next হচ্ছে depletion of forests is resulting in global warming. Now what is the meaning of the word depletion? Depletion is cutting down. It's a little difficult word. আমরা যারা ইংরেজির সাথে সবসময় অত বেশি যোগ নেই বা কম পড়া আছে তাদের কিন্তু ডিপ্লিশন ওয়ার্ডটা স্পেলিং এবং মানে দুটোই ডিফিকাল্ট, বাট actually it is not difficult. Depletion means cutting down of forests. It's a very professional term, and it's a little bit of a formal term in other way. Cutting down of trees টা কিন্তু অনেক বেশি casual, অনেক বেশি informal, but you have to know these words to frame your sentences in a good way. এটা কিন্তু আমাদের ভোক্যাবুলারির একটা পার্ট। তাহলে দেখুন আপনারা এই লেসনে কতগুলো ভোক্যাবুলারি নতুন শিখে যাচ্ছেন। ডিপ্লিশন অফ ফরেস্টস ইজ রিজাল্টিং ইন গ্লোবাল ওয়ার্মিং, ঠিকই। তাহলে ডিপ্লিশন মানে কাটিং ডাউন। নেক্সট হচ্ছে ইট ওয়াজ নট পসিবল টু বোর্ড দ্য বাস বিকজ ইট ওয়াজ ওভার ক্রাউডেড। তাহলে বোর্ডিং দ্য বাস, এই যে ওয়ার্ডটা বোর্ডিং দ্য বাস, এইটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা ওয়ার্ড, তাই না? বোর্ড করা, আমরা কি বলি? আমরা ইউজুয়ালি উই সে গেট অন দ্য বাস। গেট অন দ্য বাস, গেট অফ দ্য বাস ইজ অ্যাবসলিউটলি কারেক্ট। এটা কিন্তু ভুল ইংরেজি না। ইট ওয়াজ নট পসিবল টু গেট অন দ্য বাস, ঠিক আছে, ইটস কারেক্ট, বাট ইট ইজ ইনফর্মাল। এবং আরেকটা কি, গেট অন, এতগুলো ওয়ার্ড না ইউজ করে তো সেন্টেন্স বিকামস ভেরি ওয়ার্ডি, দ্যাট ইজ ইট বিকামস ভেরি it doesn't sound very well, too many words, overcrowding of words. It's not good for the ear. একটা মাথায় খেয়াল রাখবেন যে ল্যাঙ্গুয়েজটা কিন্তু আমাদের কানে শোনার দিকেও, আমরা লিখে তো ল্যাঙ্গুয়েজ আমরা ব্যক্ত করি অবশ্যই করে সব ল্যাঙ্গুয়েজ, কিন্তু ল্যাঙ্গুয়েজ কিন্তু কানে শোনাও। আমি যখন এটা তো স্পোকেন ইংলিশেও আমরা ব্যবহার করবো না, এই টাইপের কথাগুলো আমরা ইংরেজি বলার সময় বলবো। সুতরাং সেখানে কিন্তু আমাদের কানে শুনতে যেটা সুন্দর লাগবে সেটাই কিন্তু ভাষার কিন্তু একটা মাধুর্য আছে। দের ইজ আ রিদম ইন ল্যাঙ্গুয়েজ, দের ইজ আ বিউটি ইন ল্যাঙ্গুয়েজ, দের ইজ আ সুইটনেস ইন ল্যাঙ্গুয়েজ, অ্যান্ড দ্যাট ইজ ট্রু ফর অল ল্যাঙ্গুয়েজেস অ্যাক্রস দ্য গ্লোব। আপনি যে কোনো ভাষার কথাই বলুন, আপনি হয়তো সেই ভাষাটা জানতে না পারেন বা আমি না জানতে পারি, কিন্তু তা বলে সেই ভাষার বিউটি নেই, রিদম নেই, মিউজিক নেই, এটা বললে কিন্তু খুব ভুল বলা হবে। সুতরাং ইট ওয়াজ নট পসিবল টু বোর্ড দ্য বাস বিকজ ইট ওয়াজ ওভারক্রাউডেড। তো আমাকে এই বোর্ড কথাটা কিন্তু জানতে হবে। আমরা কিন্তু অনেকেই হয়তো এই ওয়ার্ডটা জানি না। বিকজ ইট ওয়াজ ওভারক্রাউডেড, আমরা প্রথম সেন্টেন্সে কিন্তু অ্যাজ দিয়ে পড়েছিলাম, তাই না? আপনারা দেখুন, অ্যাজ দ্য ট্রেন অ্যারাইভড লেট উই হ্যাড টু ওয়েট ফর লং। ওখানেও কিন্তু একটা রিজন ছিল কেন আমরা ওয়েট করছিলাম লং, বিকজ দ্য ট্রেন অ্যারাইভড লেট। আর এখানে আমি যে পড়ছি বিকজ, তাহলে বিকজ কিন্তু একটা রিজন বলছে এবং দুটো সেন্টেন্সকে অবশ্যই কানেক্ট করছে। দেখুন, ইট ওয়াজ নট পসিবল টু বোর্ড দ্য বাস ইজ আ কমপ্লিট সেন্টেন্স, কেননা কমপ্লিট মিনিং দিচ্ছে, এখানে কিছু না বলা নেই, vagueness নেই, so you can very well put a full stop after bus. Equally you can write it was overcrowded, which is absolutely a sentence by itself and it's a complete sentence. তাহলে এই দুটো সেন্টেন্সকে জয়েন করছে এই বিকজ ওয়ার্ডটা, এবং সেই জন্যেই এটা কানেক্টিং ওয়ার্ড হিসেবে বলা হয়। এবং দিস ইজ হাউ উই ক্যান ফর্ম সেন্টেন্সেস, দুটো কমপ্লিট আইডিয়া দ্যাট আর রিলেটেড। বাসটা আমি উঠতে পারলাম না কেন, ওভার ক্রাউডেড ছিল, তাহলে উঠতে না পারার কারণটা আর সাথে বাস, মানে কারণটা আর বাসটাতে উঠতে পারলাম না, দুটো জিনিস কিন্তু রিলেটেড। সুতরাং এরকম রিলেটেড আইডিয়াস নিয়ে আমরা সেন্টেন্স ফর্ম করতে পারি। উই ক্যান স্পিক অ্যান্ড উই ইউজুয়ালি স্পিক, কিন্তু সেখানে আমাদের এই বিকজ ওয়ার্ডগুলো আসবে দুটো সেন্টেন্সকে প্লাস করে অ্যাড করার জন্য। নাম্বার 9 সেন্টেন্সে দেখুন, দ্য ক্রাউড ওয়াজ ওভারজয়েড when their favorite batsman hit a massive over boundary. তাহলে ম্যাসিভ ওভার বাউন্ডারি, এই যে ম্যাসিভ কথাটা ইটস অ্যান অ্যাডজেক্টিভ, এটা একটা ভোক্যাবুলারির পার্ট হচ্ছে। ওভার বাউন্ডারি মানে ম্যাসিভ মানে হিউজ ওভার বাউন্ডারি। আর কি, আর হচ্ছে দ্য ক্রাউড ওয়াজ ওভারজয়েড। ন্যাচারালি দ্য ক্রাউড ওয়াজ ভেরি ভেরি হ্যাপি, দে ওয়ার অ্যাপ্লডিং অ্যান্ড দে ওয়ার চিয়ারিং দ্য ব্যাটসম্যান। সুতরাং ওভারজয়েড কথাটা, when their favorite, the crowd was overjoyed is a complete sentence and it can stand on its own right because you can put a full stop after it. Kintu you are explaining further. What are you saying? When their favorite batsman hit a massive boundary. So when was the crowd overjoyed? At the time that their batsman hit the
ওভার বাউন্ডারি। এই হোয়েন কথাটা কিন্তু একটা ক্লজ, এটা দুটো সেন্টেন্সকে জয়েন, দুটো সেন্টেন্স না, এখানে দুটো মিনিং, দুটো ডিফারেন্ট মিনিংকে জয়েন করছে। তো এইভাবে কিন্তু আমরা দেখুন একটা সুন্দর সেন্টেন্স ফর্ম করতে পারি, এবং এই টাইপের কথাগুলো কিন্তু আমরা বলি না, খেলা দেখে আমরা বলি, উপভোগ করে বলি, আফটার হ্যাভিং এনজয়েড অ্যান্ড আফটার হ্যাভিং এন্টারটেইনড ourselves with the help of by the match, আমরা কিন্তু এই টাইপের কথাগুলো every time we say. Last sentence দেখুন, the robbers were about to flee with all the cash when the police cornered them. তো এই যে কথাটা কর্নার্ড, এটা কিন্তু আপনারা হয়তো অনেকেই জানেন না। কর্নার্ড মানে যখন তাকে আটকে ফেললো, ধরে ফেললো। আচ্ছা, ফ্লি মানে পালিয়ে যাওয়া, FLEE। তাহলে দ্য রবার্স ওয়ার অ্যাবাউট টু গো অ্যাওয়ে, আমরা অনেক সময় বলি ছটপট কথা বলতে গিয়ে, বা আমরা হয়তো ভোক্যাবুলারি নেই ইংরেজি। দ্য রবার্স ওয়ার অ্যাবাউট টু গো অ্যাওয়ে, অ্যাবাউট টু এসকেপ হয়, কিন্তু এসকেপ কথাটা ইজ অ্যাবসলিউটলি ফ্লি না বলে কিন্তু আমরা এসকেপ বলতে পারি। দে ওয়ার অ্যাবাউট টু এসকেপ উইথ অল দ্য ক্যাশ ওয়েন দে ওয়ার কট বাই দ্য পুলিশ। কট মানে কথাটার মানেই হচ্ছে কর্নার্ড। তাহলে এই যে দুটো টার্ম আমরা নতুন ওয়ার্ড শিখলাম, ফ্লি একটা, কর্নার্ড একটা, এগুলো কিন্তু নতুন ভোক্যাবুলারি, অ্যান্ড দিজ আর দ্য ওয়ার্ডস উই ইউজ। তাহলে দেখে নেওয়া যাক একবার যে এই 10টা সেন্টেন্সে আমরা কী কী নতুন ভোক্যাবুলারি শিখলাম, যার সাহায্যে নাকি আমরা আমাদের ভিউজটাকে, আমাদের এটাকে এক্সপ্রেস করতে পারছি। দেখুন এখানে আছে আপনার ডু নট থ্রো গার্বেজ, এটা একটা, হায়ার দ্যান একটা, তারপরে আমরা চলে আসছি ডিপ্লিশন একটা, তারপরে আমি চলে আসছি ম্যাসিভ একটা, বোর্ড একটা, ফ্লি একটা, কর্নার্ড একটা। তাহলে এতগুলো নতুন ভোক্যাবুলারি কিন্তু আমরা শিখলাম আজকে, এবং কিভাবে সেন্টেন্স ডেইলি ইউজের, এগুলো প্রত্যেকটা কিন্তু আমাদের দৈনন্দিন ব্যবহারিক জীবনের সাথে যুক্ত, দে আর রিলেটেড টু আওয়ার এভরিডে লাইফ, অ্যান্ড উই ডু মেক সেন্টেন্সেস অফ দিস সর্ট। তাহলে কিন্তু কীভাবে আমরা এগুলো বানাবো সেগুলো কিন্তু আমরা আজকে বুঝে নিলাম। তো আশা করি আপনাদের ক্লাসটা ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই করে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, কমেন্ট করবেন, কারণ সাবস্ক্রাইব করলে কিছুই হয় না, একটা জিনিস হয় একমাত্রই, যেটা ভীষণ পাওয়া, সেটা হচ্ছে মোটিভেশন। বোঝা যায় যে যারা শিক্ষার্থীরা কী ধরনের ক্লাস চাইছে বা কী ধরনের জিনিস বুঝতে চাইছে। সুতরাং আজকে এই পর্যন্তই, পরের ক্লাসে আবার আরেকটা ভিডিও নিয়ে হাজির হব।